আমার কাছে তো কোনো টাকাও নেই যে দুধ পুলি কিনে খাবো। হায় হায় রে, আমার এ সর্বনাশ কি করে হলো রে? লালি আর উঠছে না কেন গো? মেয়েটা আবার দুধ পুলি খেতে চেয়েছিল। মায়ের হাতের বানানো দুধ পুলি খুব মজার হয়েছে। ও হারান্দা, আর কটা জমি বাকি আছে ধান কাটার, নাকি এই জমিই শেষ? হ্যাঁ গুনি, তাই এইটাই শেষ। জমিদার মশাইয়ের বাকি জমির ধান কাটাও শেষ। তা হারান্দা, নতুন পিঠের উৎসব করছো তো এইবার? আমরা তো শুরু করে দিয়েছি, বেশ জমজমাট আয়োজন গো। হরেক রকমের পিঠে করেছে বউ, বাচ্চাদের যেন আনন্দের সীমা নেই। এর আগের বারও তো বোধহয় করোনি তুমি। হ্যাঁ গুনি, তাই দা, গরিবের কপালে আবার পিঠে পুলির উৎসব হয় নাকি? 3 বেলা কোনো রকমে খেয়ে পুড়ে বেঁচে আছি, তাই অনেক। তা বললে কি আর হয় গো হারান্দা? এই সময়টায় সবার বাড়ি বাড়ি উৎসব চলছে। দেখো, তুমিও করার চেষ্টা করো, বুঝলে? কই গো দিদি, বেরিয়ে এসো, দুধ এনেছি গো। সন্ধ্যা হতে লাগলো, একটু জলদি আসো। আসছি তো বাপু, একটু হাঁপ ছেড়ে বেরোতে তো দিবি। বলছি, তোদের লালি তো বোধহয় ভালোই দুধ দেয়। তার বলতে দিদি, লালি আছে বলেই 3 বেলা ঠিক মতো খেতে পাই গো। লালি আমার খুব লক্ষ্মী জানো, দুধও দেয় বেশ, খুব আদরের আমার লালি। আরে হয়েছে হয়েছে, দে দে, দুধ দে। যে লালির কথা বলেছি অমনি মুখ দিয়ে ফুলঝুরি পড়তে শুরু করেছে। আদিক্ষেতা দেখে যেন আর বাঁচি না। এই নাও দিদি, দুধের দামটা দাও দেখি, বড্ড দেরি হয়ে গেল। এই যে দুধের টাকা। কই গো মালতী, বড্ড খিদে পেয়েছে গো, খেতে দাও দেখি। খেতে দাও তো দেখি, বলি ঘরে রাধার মতো চাল তো থাকতে হবে নাকি? ঘরে নেই, কোনো চাল টাল কিচ্ছু নেই, রাখতে পারিনি। এই নাও, দুধ বেচে এই টাকা এনেছি, যাও দেখি বাজার থেকে চাল নিয়ে এসো, যাও। আচ্ছা আচ্ছা, দাও, তাই দাও, আমি এখনই গিয়ে চাল নিয়ে আসছি। ও মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা। তোর বাপকে এই মাত্রই পাঠালাম বাজারে, সব তো শুনলি, তাও এসে কানের কাছে খ্যান খ্যান করিস না তো, ভালো লাগে না। যা যা দেখি, সন্ধ্যা হয়েছে, ওই গোয়াল ঘরটা পরিষ্কার করে লালিকে গোয়ালে বেঁধে রাখ, যা। লালি, চল চল, তোকে আগে গোয়ালে বেঁধে তারপর গোয়াল পরিষ্কার করি, না হলে এই শীতে আবার অসুখ ধরবে তোর। মা, তুমি লালিকে খাবার দাও, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। হালকা ঠান্ডা হাওয়া ভালোই লাগছে। যা বাপু, তাই যা, আমি লালিকে খাবার দিয়ে রান্নাটা বসিয়ে দেই। দুধ পুলি নিয়ে যাও গো, দুধ পুলি। শীতে সকালে মিষ্টি পিঠে, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজাদার। নিয়ে যাও গো দুধ পুলি। আমার কাছে তো কোনো টাকাও নেই যে দুধ পুলি কিনে খাবো। মাকে গিয়ে বরং বলি, মা আমায় দুধ পুলি বানিয়ে দেবে। দুধ পুলির নাম শুনতেই যে জিভে জল এসে গেল। মা, মা, ও মা, কই গো, শোনো না আমার কথা। এই, কি হলো কি হলো কি রে? হ্যাঁ, এত চেঁচাচ্ছিস কেন শুনি এই সকাল সকাল? মনে হচ্ছে গ্রামটাই মাথায় নিবি। মা, আমায় দুধ পুলি বানিয়ে দাও না, বড্ড খেতে ইচ্ছে করছে। শোন মেয়ের কথা, এইদিকে 3 বেলা ঠিক মতো ভাত পাচ্ছে না, সে নাকি খাবে দুধ পুলি। বাইরে দেখে এলাম লোকে দুধ পুলি খাচ্ছে, কি মজা করে। মা, আমায় বানিয়ে দাও না। মেয়েটা এত করে বলছে, দাও না বানিয়ে, ঘরে তো দুধ আছেই। ঘরে তো দুধ আছেই বললেই তো হয়ে গেল নাকি?
বাবু, এই দুধ নিয়ে দুধ পুলি বানালে চলবে কি করে? হ্যাঁ, মেয়েটা না হয় ছোট, সে কি কিছু বোঝে? তুমি ওর সাথে কথায় তাল দিচ্ছ কেন? তাড়াতাড়ি দুধ দুইয়ে আমায় দাও, মিনতি দিদিকে দিয়ে আসি, আর বাকিটুকু বাজারে বেচে ঘরের জন্য কিছু আনাজ নিয়ে এসো। যাও যাও তো যাও। মারে, মন খারাপ করিস না, পরে কোনো সময় তোকে তোর মা পিঠে বানিয়ে দেবে। দিদি, ও দিদি, এসো এসো, দুধ নিয়ে যাও গো। মিনতি দিদি, এসো না। মালতী, তোর গায়ে দুধ তো আমার মেয়ে খুব পছন্দ করে রে। আজ একটু বাড়িয়ে দুধ দে তো, বাড়িতে পিঠে বানাবো। ও দিদি, দুধ তো তোমায় বেশি দিতে পারবো না গো, আরো যে কজন আছে তাদেরকেও যে দিতে হয়, ওদের যে লালির দুধ ছাড়া চলেই না। কি বলো তো দিদি, লালি আমার এত লক্ষ্মী, রোজ ভালো দুধ দেয়, আর আমার লালির দুধ সবারই পছন্দ গো দিদি। বলছি মেয়েটা বায়না ধরেছে রে, একটুখানি বেশি দিলে কি এমন হবে শুনি? না গো দিদি, সবাই লালির দুধের জন্য অপেক্ষা করে আছে যে। এই নাও, আমি আজ আসি। এই গায়ে নিয়ে তোর এত অহংকার! সামান্য দুধ চাইলাম তাই তুই আমাকে দিলি না? তবে দাঁড়া, আমি তোকে উচিত শিক্ষা ঠিকই দেব। জঙ্গলের ওই বিষাক্ত লতা এনে তোর আদরের লালিকে খাইয়ে দিতে পারলেই তোর সব অহংকারের এমনি শেষ হয়ে যাবে। একবার রাতটা হতে দে শুধু। বলছি, আজ ভালোই রোদ উঠেছে, লালিকে গা ধুইয়ে দাও তো, অনেকদিন হলো গা ধোয়ানো হচ্ছে না। হ্যাঁ, কথাটা মন্দ বলনি, আমি এখনই নিয়ে যাচ্ছি লালিকে। চল লালি। ও বাবা, আমিও যাব তোমার সঙ্গে, লালির গোসল করানো দেখবো। আচ্ছা ঠিক আছে, চল তবে। সাথে কিছু খ্যার নিয়ে নে তোমা। আরে আরে হারান যে, বলি এই ভর দুপুরে পুকুরে নেমে করছিস কি রে? ও তোর গরুকে গোসল করাচ্ছিস বুঝি? আরে কর্তা মশাই যে, আর বলবেন না, শীতের কারণে লালিকে গোসল করাতে পারিনি। আজ রোদ উঠেছে দেখে গিন্নি বলল পুকুর থেকে গোসল করিয়ে নিতে। তা কর্তা, এই ভর দুপুরে আপনি যাচ্ছেন কোথায়? আরে আমার মেয়ের বাড়িতে যাচ্ছি, মেয়ে আমায় পিঠে পুলির দাওয়াত করেছে, ভাবলাম ঘুরে আসি। এ তোর মেয়ে তিন্নি তাই না? জি কর্তা মশাই, বলছিল সাথে আসবে, তাই নিয়ে এসেছি। তা আসি রে হারান, না হলে আবার দেরি হয়ে যাবে। এই হারু চল। বাবা দেখেছো, সবাই শীতের এই সময় পিঠে পুলির আয়োজন করেছে। সবাই কত আনন্দ করে পিঠে পুলির উৎসব করছে। মাকে বললাম, কিন্তু মা তো দিলই না। মন খারাপ করিস না মা, আজ রাতে আমি তোর মাকে বুঝিয়ে বলবো, কেমন? এখন চল, বাড়ি চল। এইবার এই লতা যদি তোর গায়ে লালিকে খাইয়ে দি, সকাল হতে হতে সব শেষ। বেশি অহংকার করিস লালিকে নিয়ে, তাই না? যেই না একটু গরু, তার আবার নাম রাখতে লালি। কাল সকালে টের পাবি। বাহ, গাইটা তো ভালোই, তাই এত অহংকার, তাই না রে মালতী? এইবার মজা বুঝবি। এই নে খা, তোর জন্য কত কষ্ট করে জঙ্গল থেকে খুঁজে এনেছি বল। নে খেয়ে নে। হে, এই তো ব্যাস, আমার কাজ শেষ। যা হবে কাল সকালে। কি হলো রে তিন্নি, খাচ্ছিস না কেন? ভাতগুলো সামনে নিয়ে এভাবে বসে আছিস কেন? আর বলো না, মেয়ে পিঠে খাবে বলে মন খারাপ করে আছে। সবাই পিঠে খাচ্ছে, তোমায় এত করে বললাম লালির দুধ থেকে ওকে পিঠে বানিয়ে দাও, শুনলে না আমার কথা। আহারে, এই জন্য বুঝি মেয়ে আমার ভাত খাবে না?
আচ্ছা আচ্ছা, বড্ড ভুল হয়েছে আমার। আমি বরং কাল মিনতি দিদিকে দুধ দেব না, তোকেই দুধ পুলি বানিয়ে দেব, কেমন? তুমি সত্যি বলছো মা? তুমি সত্যি আমায় দুধ পুলি বানিয়ে দেবে কাল? আমার যে কি খুশি লাগছে। হ্যাঁ রে মা, হ্যাঁ সত্যি। কি করব বল, দুধ বেচেই তো ঘর চলে, তাই একটু বুঝে শুনে খরচ করতে হয়। তিন্নি, তোকে বলেছিলাম না তোর মা তোকে ঠিক পিঠে বানিয়ে দেবে। নে নে, এবার ভাতটা খেয়ে নে দেখি মা। হায় হায় রে, আমার এ সর্বনাশ কি করে হলো রে! লালি, আমার আদরের লালি, হে কি হলো রে আমার! এত বড় সর্বনাশ হলো আমার! এ কি সর্বনেশে কাণ্ড! আমাদের সুস্থ সবল গাইটার কি হলো গো? লালি, এই লালি, কি হয়েছে তোর? লালি, এই লালি, বাবা, ও বাবা, লালি আর উঠছে না কেন গো? এই লালি, লালি। মারে, লালি যে আর উঠবে না রে মা, লালি যে মরে গেছে। হায় 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 হায়, কি সর্বনাশ হয়ে গেল রে আমাদের! কার নজর পড়েছে এই লালির ওপর? কেঁদো না গিন্নি, কেঁদো না, কপালে যা ছিল তাই হয়েছে। এই নিয়ে কেঁদে আর কি লাভ হবে বলো? মেয়েটাকে কথা দিয়েছিলাম লালির দুধ দিয়ে পিঠে বানিয়ে দেব। হায় ওপরওয়ালা, এ কি করলে তুমি? কি রে মালতী, আজ আর দুধ দিতে গেলি না যে? আর কাঁদছিস কেন রে? দিদি, আমার যে সব শেষ হয়ে গেছে, লালি যে মরেছে গো। আরে, তুই না লালিকে নিয়ে কত অহংকার করতিস, কত গুণ গাইতিস, হঠাৎ করে কি করে হলো রে? জানি না দিদি, কার নজর পড়েছিল আমার লালির ওপর। এইবার দেখ কেমন লাগে, এত অহংকার কই যায়। থাক রে মালতী, আর কাঁদিস না, কেঁদেই বা কি হবে বল? আমি আসি রে। কি রে হারু, জমিতে কে বসে আছে রে? কিছুই তো ঠাউর করা যাচ্ছে না। কর্তা, কুয়াশার কারণে সামনে তো কিছুই দেখা যাচ্ছে না, একটু এগিয়ে চলেন দেখি। কি রে হারান, এত সকালে তুই জমিতে বসে কি করছিস? আরে কি, তোর চোখে জল কেন? কি হয়েছে বল তো? না কর্তা, কি আর হবে বলেন, গরিবের কপালে দুঃখ ছাড়া কি আর সুখ আছে? সে কি কথা, এভাবে বলছিস কেন? কি হয়েছে আমায় খুলে বল তো দেখি। কর্তা, আপনি তো জানেন আমার একটাই গাই ছিল লালি। কদিন আগে লালি মারা গেছে। কি হয়েছিল কিছুই জানি না, লালির দুধ বেচেই ঘর চলতো। কদিন হলো বাজারও করতে পারছি না। মেয়েটা আবার দুধ পুলি খেতে চেয়েছিল, কিন্তু কিছুই যে হলো না কর্তা। সে কি কথা হারান, এ কথা তুই আমাকে একটাবারও জানাবি না? কি করে জানাই কর্তা, মাস শেষ হলে আপনার মাইনে পাবো, তার আগে কি করে চাই বলুন? তুই চল দেখি আমার সাথে। এ হারু, চল তো আমার বাড়িতে চল। হারান, এই দেখ, এই গাইটাই হলো আমার গোয়ালের সবচেয়ে ভালো গরু, বেশ ভালো দুধ দেয়। তুই ওকে নিয়ে যা, আজ থেকে এই গাই তোর। কি বলছেন কর্তা, ও তো আপনার বড় আদরের, ওকে আমি কি করে নেব? তুইও আমার খুব বিশ্বস্ত, ছোট থেকে এখানে কাজ করছিস তুই, কখনো কোনো ক্ষতি করিসনি, বরং আমাদের সব কাজে তুই সাহায্য করেছিস। তাই আমার পক্ষ থেকে তোকে উপহার স্বরূপ এই গাইটা দিচ্ছি। এর দুধ বেচে তোর সংসার চলে যাবে,
আর হারু, আমার গোলা থেকে ওকে এক বস্তা নতুন ধান এনে দে। জি কর্তা, আমি এখনই এনে দিচ্ছি। কর্তা, আপনার এই উপকার আমি কখনো ভুলবো না। আপনি আমার অনেক বড় উপকার করলেন। আমি কি করে এই ঋণ শোধ করব? সে নিয়ে তোকে ভাবতে হবে না। যা, এবার মেয়েকে পিঠে পুলি বানিয়ে দে। আপনার উপকার আমি কখনো ভুলবো না কর্তা। মালতী, ও মালতী, কই গেলে গো? দেখো কি এনেছি আমি। কি হয়েছে গো, হঠাৎ এভাবে ডাকছো কেন? কি গো, এই গাই কোথায় পেলে তুমি? আর এই বস্তায় বা কি আছে? জমিদার দিয়েছে গো গিন্নি। কর্তামশাই সব কথা শুনে তার বাড়িতে নিয়ে গিয়ে তার গোয়ালের সবচেয়ে বড় গাই আর এক বস্তা ধান দিল। বলল গায়ের দুধ বেচে রোজ সংসার চলে যাবে আমাদের। তিন্নিমা, কই রে? মা তিন্নি, আয় দেখে যা তোর বাবা কি এনেছে। কত বড় গাই! ওর নাম কি বাবা? একদম আমাদের লালির মতো দেখতে গো। ওর নামও আজ থেকে লালি। ও আমাদের সাথেই থাকবে। আর মালতী, দেরি করো না, লালির দুধ দুইয়ে তিন্নিমাকে এখনই দুধ পুলি বানিয়ে দাও তো। হ্যাঁ গো হ্যাঁ, আমি তাই করছি। অনেকদিন পর আমার তিন্নি মায়ের আশা পূরণ হয়েছে। বাবা, খেয়ে দেখো, মায়ের হাতের বানানো দুধ পুলি খুব মজার হয়েছে। তুই খামা, ইচ্ছে মতো পিঠে খা। ওপরওয়ালার কর্তামশাইয়ের দোয়ায় যেন আবার সব কিছু ঠিক হয়ে গেল। হ্যাঁ গো, কত যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না তোমায়। আর যেন কারো নজর না পড়ে আমাদের নতুন লালির ওপর। দিদি, ও দিদি, কই গো, দুধ নিয়ে এসেছি, নিয়ে যাও। একই রে মালতী, তোর গাই তো মরেছে, তাহলে দুধ কোথায় পেলি তুই? লালি এসেছে গো, নতুন রূপে ফিরে এসেছে। আর এই নাও, লালির দুধ দিয়ে বানানো দুধ পুলি খাও।